হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সি যেটা হলো আপনাদের বিএলআরও মানে বিএলআরও তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা মেল ফিমেল এখানে আপনারা হয়ে থাকলে আবেদন করতে পারেন, আর ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না, নো এক্সপিরিয়েন্স, কারোই এখানে এক্সপিরিয়েন্স লাগছে না। মানে আপনারা এখানটা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলেই আপনারা এখানটা অ্যাপ্লাই আপনারা করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি কারোই লাগছে না, নো অ্যাপ্লিকেশন ফি এনি, কারোই অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। আবেদন যেটা আপনাদের করতে হবে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। সে অনলাইন আবেদন আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো, হাউ টু অ্যাপ্লাই। আর তাছাড়া আপনাদের এখানে আদার্স কী কী ডিটেলস আছে, ইম্পর্টেন্স কলমগুলো, সেগুলো আপনাদেরকে জানাবো। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরপর আপডেট আপনারা এরকমই আপনারা ছোট বড় এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি জারি হবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপডেট আপনারা জানতে পারবেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বলে একটা দেওয়া আছে। যেমন এখানটা দেখেন ইম্পর্টেন্স যেটা কলম আছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। পোস্টে যেটা নাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম আছে। আর এটা যেটা আপনাদের আছে এটা আপনাদের আগেই বলে দিই, কেন আপনারা বারবার কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এটা পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল আছে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস হিসাবে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের করা হচ্ছে। এটা যে আপনাদের ভ্যাকেন্সি আছে এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। এবার আপনাদের মনের মধ্যে একটা কোয়ারি চলছে যে এটা কতদিনে কন্ট্রাকচুয়াল থাকবে। 3 বছরে, মানে এখানটা দেখতে পাচ্ছেন 3 ইয়ার্স কন্ট্রাকচুয়াল থাকবে, যেটা আপনাদের বিএলআরও ভ্যাকেন্সি যেটা আছে তার উপরে। এবার এখানটা দেখেন যেমন বলা আছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্ট অন দ্য অফিস অফ দ্য বিএলআরও অথবা এসডিএলআরও অথবা আপনাদের ডিএলএলআরও, যে কোনো একটা অফিসে আপনাদের এখানে জয়নিং আপনাদের হতে পারে। সেই হিসাবে আপনাদের এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট হিসাবে আপনাদের এখানে পোস্ট করা হবে। সেটা অফিস ডিসাইড করবে যে আপনারা কোন জায়গা অথবা কোন পোস্টে আপনারা এখানটা কাজ করতে পারেন। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এখানে আপনাদের মোড অফ সিলেকশন বিএলআরও যেটা আপনাদের আছে সে মোড অফ সিলেকশন কিভাবে হবে। মোড অফ সিলেকশন আপনাদের এখানে অ্যাপ্লিকেন্ট মাস্ট অ্যাপিয়ার ইন এ রিটেন টেস্ট। এখানে আপনাদের রিটেন টেস্ট হবে, যেটা 50 মার্কসে আপনাদের এখানে এক্সামিনেশন আপনাদের নেওয়া হবে। যেটা এখানে আপনাদের আর্থমেটিক্স যেটা আপনাদের থাকবে মাধ্যমিক হিসাবে আপনাদের কোশ্চেনগুলো থাকবে 10 মার্কসে, ইংলিশে 10 মার্কস থাকবে, আর কম্পিউটার নলেজ উপরে আপনাদের 30টা মার্কস থাকবে। টোটাল আপনাদের 50টা মার্কসে আপনাদের এক্সামটা হয়ে গেল। এখানে আপনাদের যেটা নেগেটিভ মার্কিং থাকবে, যেটা 3টে যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের এখানে একটা মার্কস আপনাদের কাটা হবে। যেখানে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন মাল্টিপল চয়েস অফ কোশ্চেন্সগুলো আপনাদের থাকবে। অল কোশ্চেন এখানটা দেখতে পাচ্ছেন অল কোশ্চেন, যেটা এখানে নেগেটিভ মার্কিং আপনাদের করা আছে। 3টে ভুল করলে আপনারা একটা মার্কস আপনাদের এখানে বাতিল হবে। এবার যারা রিটেন এক্সামিনেশনে পাস করবেন তাদেরকে এখানে কল করা হবে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য, যেটা কম্পিউটার নলেজ উপরে আপনাদের এখানে টেস্ট নেওয়া হবে। এটা পাস করলেই আপনারা এখানটা ফাইনাল প্যানেলে আপনারা চলে যাবেন। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 1:5 হিসাবে, মানে একটা যদি ভ্যাকেন্সি থাকে তাহলে 5 জনকে এখানে আপনাদের কম্পিউটার টেস্টে আপনারা এখানটা ডাক পাবেন। যেটা এখানটা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি আপনাদের এখানে 19 খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। তার মানে 95 ক্যান্ডিডেটকে এখানে আপনাদের মেরিট বেসে আপনাদের এখানে রিটেন টেস্ট আপনাদের নেওয়া হবে। যেটা কম্পিউটার টেস্ট আপনাদের এখানে 40টা মার্কস থাকবে, পার্সোনালি টেস্ট আপনাদের এখানে 10 মার্কস আপনাদের থাকবে। এগুলো ক্লিয়ার করার পর আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন ফাইনাল প্যানেলে আপনারা চলে যাবেন। এখানে আপনাদের যেটা অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আপনাদের ডেট আছে 1 জানুয়ারি 2025 থেকে 15 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে। যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন আপনাদের ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। যেটা আপনারা এখানটা দেখেন পোস্ট অ্যাপ্লাই ফর ডাটা এন্ট্রি অপারেটর, পোস্টের নাম আপনাদের এখানে চলে এসছে। প্রথমে আপনাদেরকে এখানটা নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার যার নাম আছে সেই নাম আপনারা এখানটা ফিল করবেন। তারপরে সেকেন্ড নম্বর কলমে ফাদার নেম দিতে পারেন অথবা হাজব্যান্ড নেম আপনারা এখানটা দিতে পারেন। থার্ড নম্বর কলমে আপনাদের মায়ের নাম কি আছে, মানে মাদার নেম কি আছে সেটা ফিল করতে হবে।
জেন্ডার আপনারা মেল ফিমেল যা থাকবেন এখানে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এবার এখানটা বলা হচ্ছে আর ইউ আপনারা সিটিজেন আপনাদের ইন্ডিয়ান এখানে সিলেক্ট করতে হবে। এবার ডেট অফ বার্থ আপনাদের যা আছে এখানটা ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনাদের অটোমেটিকলি এখানটা আপনাদের এজ অ্যাজ অন আপনাদের অটোমেটিকলি চলে আসবে। মোবাইল নাম্বার আপনাদের কি আছে মোবাইল নাম্বারটা আপনারা এখানটা ফিল করে নেবেন। ইমেল আইডি আপনাদের কি আছে ইমেল আইডি আপনারা ফিল করে নেবেন। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আমার আধার কার্ড নেই, তাহলে কি আমি আবেদন করতে পারবো কি না। তাহলে এখানটা দেখেন আপনারা যাদের কাছে আধার কার্ড নম্বর নেই তারাও এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন আপনাদের ভিলেজ নেম অথবা রোড নেম টাউন নেম এগুলো দিয়ে দেবেন। ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আপনাদের যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আপনাদের পোস্ট অফিস কোনটা পড়ে পোস্ট অফিস এখানটা দিয়ে দেবেন। পুলিশ স্টেশন নাম আপনাদের কি আছে সেটা দিয়ে দেবেন। কোন ডিস্ট্রিক্টে থাকেন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, আর পিনকোড আপনারা দিয়ে দেবেন। এবার বাড়ির ঠিকানা যদি সেম থাকে তাহলে সেম টু সেম এগুলো আপনারা ফিল করে নেবেন। এবার কোয়ালিফিকেশন জায়গায় চলে আসেন। কোয়ালিফিকেশন মধ্যে আপনাদেরকে মাধ্যমিক পাস, মাধ্যমিক কোন সালে পাস করেছেন এখানে বোর্ডের নাম দিয়ে দিতে হবে। মাধ্যমিকের মধ্যে সাবজেক্টস বলে থাকে না তাহলে এখানটা অল সাবজেক্টস আপনারা দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস আপনাদের কত আছে কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন এখানটা আপনারা ইয়ার অফ পাসিং আপনারা দিয়ে দেবেন। ফুল মার্কস আপনাদের কত আছে কত দিয়ে পরীক্ষা হয়েছিল এখানটা ফুল মার্কস দিয়ে দেবেন। মার্কস অফ 10 আপনারা কত মার্কস আপনারা মাধ্যমিক মধ্যে পেয়েছিলেন সে মার্কস এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার সেম আপনারা 12 ক্লাস কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সেটা দিয়ে দেবেন। আপনাদের স্ট্রিম কি ছিল আর্টস সায়েন্স কমার্স যা ছিল সেটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ কত থাকবে সেটা দিয়ে দেবেন। কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। ফুল মার্কস আপনাদের কত আছে ফুল মার্কস আপনারা এখানটা দিয়ে দেবেন। কত মার্কস পেয়েছিলেন সেটা মার্কস দিয়ে দেবেন। এবার সেভাবে আপনাদেরকে গ্র্যাজুয়েশনটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। গ্র্যাজুয়েশন আপনারা কোন বোর্ড দিয়ে হয়েছেন কি স্ট্রিম ছিল সেটা দিয়ে দেবেন। তাছাড়া আপনাদের পার্সেন্টেজ কত আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। কোন সালে পাস করেছেন সে পাসিং ইয়ারটা দিয়ে দেবেন। এভাবে আপনাদেরকে পরপর আপনাদেরকে ফিল করতে হবে। এবার নলেজ জায়গায় চলে আসেন এখানটা নলেজ ইন কম্পিউটার যেমন এখানটা দেখেন কোন ইনস্টিটিউট থেকে আপনারা শিখেছেন সেটা দিয়ে দেবেন। কোন কোর্স শিখেছেন কোর্সের নাম দিয়ে দেবেন। তারপরে ডিউরেশন অফ কোর্স আপনারা কত মাসে আপনাদের কোর্স ছিল, যদি আপনাদের 1 বছর থাকে তাহলে 12 এখানটা দিয়ে দেবেন। এবার মার্কস অফ 10 দেওয়ার পর পাসিং ইয়ার দিয়ে দেবেন। এবার কম্পালসারি জায়গা যেগুলো হলো আপনাদের আপলোড ফটো এখানটা পাসপোর্ট সাইজে ফটো আপলোড করতে হবে আপনাদেরকে। সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে। এজ প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদেরকে এখানটা ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে। এবার গ্র্যাজুয়েশনে আপনাদের মার্কশিট সেটা আপলোড করতে হবে। কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হবে। সমস্ত ডিটেলস আপনারা এখানটা ফিল করার পর ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করার পর এই আই এগ্রি বাটনে ক্লিক করবেন। ক্যাপচারটা আপনারা এখানটা ফিল করে নেবেন। তারপরে এখানটা ফিল করার পর আপনারা সাবমিট করলে আপনাদের সাকসেসফুলি সাবমিট আপনাদের ফর্মটা হয়ে যাবে। এই যতগুলো ডকুমেন্টস আপনাদের আছে সব জেপিজি ফরম্যাটে আপনারা 10 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে পারেন। আর যেগুলো ডকুমেন্টসগুলো হলো সেগুলো 10 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবার আপনাদেরকে ফর্ম ফিল আপ দেখিয়ে দিলাম। আপনারা ফর্ম ফিল আপ যেই আপনারা সাবমিট করবেন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। কেন আপনাদের এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন আপনাদের যেটা কোয়ালিফিকেশন যেটা আপনাদের লাগবে গ্র্যাজুয়েশন পাস লাগবে। যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। মিনিমাম আপনাদের 60% মার্কস যদি থাকে তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। আর আপনাদের কম্পিউটার আপনাদের এডুকেশন 6 মান্থে আপনাদের মিনিমাম লাগবে কম্পিউটার সার্টিফিকেট। এবারে যেমন আপনাদের বললাম এখানে 21 বছর থেকে নিয়ে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেটা ডেট অফ বার্থ আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে 45 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা পার মান্থ যেটা স্যালারি পাবেন যেটা গভর্নমেন্ট অর্ডার হিসাবে যেটা 13,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছে। নাম্বার অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে 19 খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। আর আপনাদের যেটা নেচার অফ ডিউরেশন অফ জব আপনাদের যেটা 3 বছর আপনাদের কন্ট্রাকচুয়াল আপনাদের এখানে থাকছে। মোড অফ অ্যাপ্লিকেশন আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদের করতে হবে। যে ওয়েবসাইটটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন www.purbomedinipur.gov.in এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। এই যে আপনাদের ভ্যাকেন্সি যেটা আপনাদের জারি হচ্ছে আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড ল্যান্ড আপনাদের যেটা আছে পূর্ব মেদিনীপুর থেকে আপনাদের ভ্যাকেন্সিটা আপনাদের জারি হয়েছে। যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন গণপতি নগর যেটা আপনাদের আছে এখানকার বাসিন্দা এখানটা আপনারা আবেদন আপনারা এখানটা করতে পারেন।
তাহলে আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা জানিয়ে দেবেন, কেন এবার পরপর ভ্যাকেন্সি আপনাদের বেরোনো শুরু হয়ে গেছে এই 2025 সাল থেকে। নতুন বছর থেকে আপনাদের ভ্যাকেন্সি বেরোবার আপনাদের শুরু হয়ে গেছে, সেই জন্য আপনারা নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে